সেই মুরাদনগরে হিন্দু নারীকে উলঙ্গ করে যে ঘটনাটা ঘটে, দর্শন এবং তার ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে প্রচার করে, ইতিমধ্যে আপনারা সবাই জানেন। এটাকে নিয়ে যখন দেশ বিদেশ সবাই উত্তাল, ওইদিকে আপনার বিএনপি, জামাত এবং কি 2.5 ইঞ্চি ফিনাকিও সেটা বিবৃতি দেয় যে দর্শনকারী নাকি আওয়ামী লীগ সাথে জড়িত। কথা হলো গত 16-17 বছরে তো আওয়ামী লীগের সাথে সবাই জড়িত ছিল, তার জন্যই তো 5ই আগস্ট ঘটে। উপজেলা চেয়ারম্যান থেকে শুরু করে এমপি থেকে শুরু করে সবার সাথে সেলফি তুলছে আর তাদের সমস্যাগুলো সমাধান করার জন্য তাদেরকে সর্বোচ্চ প্রায়োরিটি দিছে, আর এই জন্যই কিন্তু 5ই আগস্ট ঘটে। তো সে যদি আওয়ামী লীগের লোক হয়ে থাকে, 5ই আগস্টের পর থেকে আজকের দিন পর্যন্ত বাংলাদেশের এমন কোনো জায়গা নাই যেখানে একজন ক্ষুদ্র আওয়ামী লীগ কর্মীকে মারধর থেকে মুখ থেকে শুরু করে এমন কোনো কিছু করা বাদ করে নাই। মুক্তিযোদ্ধা থেকে শুরু করে সবার গলায় জুতা পরানো সব কিছু করা হয়েছে। তাহলে এই ব্যক্তিকে কেন আজকে 5ই আগস্টের পর থেকে আজ পর্যন্ত, দর্শন করার আগ পর্যন্ত কেন তাকে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি যদি সে আওয়ামী লীগ করে থাকে? ভুক্তভোগী যে হিন্দু পরিবার তারা তাৎক্ষণিকভাবে তখন ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপনারা ইতিমধ্যে দেখছেন যে তারা একটা বিবৃতি দিয়েছে, প্রায় 5 থেকে 7 মিনিটের একটা ভিডিও, যেখানে স্পষ্টভাবে সেখানে বারবার বলা হয়েছে বিএনপির অঙ্গ সংগঠন সবাই এটার সাথে জড়িত। কয়েকদিন থেকে টাকা পয়সা নিয়ে একটা লেনদেনের ক্ষেত্রে তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। তার পরবর্তীতে সন্ধ্যার পরে খবর আসে যে বিএনপির এই জামাত, পিনাকি এবং কি প্রশাসন উপদেষ্টা মণ্ডলী থেকে শুরু করে সবার চাপ প্রয়োগ করার পরে এখন এই হিন্দু পরিবার তার নিরাপত্তার খাতিরে ভয়ের জায়গা থেকে এখন তারাও বিবৃতি চেঞ্জ করে ফেলতেছে যে তারা মামলা উঠে নিতে বাধ্য করা হচ্ছে। আমার কথা হলো সবই ঠিক আছে, সে আওয়ামী লীগ করে, ভালো কথা, আমার নেত্রীও বলা লাগবে না। আমরা যারা আওয়ামী লীগের তৃণমূল আওয়ামী লীগকে ভালোবাসি, আমরা যারা বঙ্গবন্ধুর সৈনিক, আমরা যারা জয় বাংলার সৈনিক এবং একজন বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা বলতে চাই সে আওয়ামী লীগ করে, ভালো কথা, আমরা মেনে নিলাম। তাকে জনগণের হাতে তুলে দেওয়া হোক, তাকে উত্তম মাধ্যম দিয়ে সাধারণ জনগণ এই নেককার ঘটনার জন্য তাকে যা করার জনগণে করে ফেলে, অথবা দ্রুত তাকে ফাঁসি দেওয়া হোক, যেহেতু সে এখন অ্যারেস্ট হয়েছে, যে 2-4 জন যা হয়েছে। এই কথা মুখে বাইর হয় না যে এই কথা কি বিএনপি এবং কি জামাতের অঙ্গ সংগঠন থেকে শুরু করে যারা বিবৃতি দিচ্ছে তারা কি বলতে পারে না যে সে এই দুর্ঘটনা ঘটাইছে, তাকে ফাঁসি দেওয়া হোক অথবা জনগণের হাতে তুলে দেওয়া হোক? 5ই আগস্টের পর থেকে এই পর্যন্ত প্রচুর মানুষকে মুভ করা হয়েছে, তো জনগণ তার উপরে পদক্ষেপ নেয়, সমস্যা তো নাই। আমরা তো বলতেছি সে আওয়ামী লীগ করে, ভালো কথা, তাকে জনগণের হাতে তুলে দেওয়া হোক, তাকে ফাঁসি দেওয়া হোক, অথবা তাকে যা মন চায় তাই করুক, জনগণের হাতে তুলে দেওয়া হোক। এই ধরনের হাস্যকর বিবৃতি জনগণ এখন খায় না। শুধু এই একটা ঘটনা না, তো 5ই আগস্টের পর থেকে বিএনপি, জামাত বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আপনারা জানেন নারীদেরকে কিভাবে দর্শন করা হয়েছে, সেগুলো তো আওয়ামী লীগের লোক করছে, তাই না? রিজভী সাহেবের এই কথা আমি মনে করি, আর রিজভী সাহেবের কোনো মেয়ে আছে কিনা আপনারা জানেন কিনা, আমার জানা মতে আমি তো জানি না। তো আপনারাও যদি কেউ পারেন রিজভী সাহেবের পরিবারের তার মেয়ে যদি থাকে, তাহলে তাকে এভাবে একটা ঘটনা ঘটাই দেন, তাহলে ওই ব্যক্তিও আওয়ামী লীগ করে, তাই না? আশা করি বুঝতে পারছেন। পরবর্তীতে আমরা সেটাকে আওয়ামী লীগের কর্মী হিসেবে আমরা ধরে নেব। ধন্যবাদ সবাইকে। রিজভী সাহেব, জামাতের আমির থেকে শুরু করে ফিনাকি 2.5 ইঞ্চি যে আপনারা তো জানেন, সবাইকে ধন্যবাদ। একজন অসহায় মানুষ, সেই হিন্দু পরিবারের বলে আজকে তার পরিবারকে এমনভাবে চাপ প্রয়োগ করা হয়েছে যে এখন তারা বাধ্য হয়েছে, তারা যে মামলা করছে সেই মামলা উঠে নিতে বাধ্য হয়েছে। এই হচ্ছে বর্তমানের বাংলাদেশ 5ই আগস্টের পর থেকে আজকের দিন পর্যন্ত, এবং কি যতদিন তাদের হাতে থাকবে এই বাংলাদেশের নারীরা কখনো নিরাপদ থাকবে না। 5ই আগস্টের পর থেকে আজকের দিন পর্যন্ত
যে ঘটনাগুলো ঘটছে, নারী শিশু থেকে দর্শন থেকে শুরু করে যা কিছু ঘটছে বিগত বাংলাদেশ স্বাধীন হওয়ার পরবর্তীতে 54 বছরে এই 7-8-10 মাস বাদ দিলে সবগুলো একসাথ করলে, আর এই 7-8 মাসে একসাথ করলে তার চেয়েও 4 গুণ বৃদ্ধি এই 7-8 মাসে 10 মাসে যা ঘটছে। এটা বাংলাদেশের জনগণ ভালো করে বুঝে গেছে। আর এই বাংলাদেশের সাধারণ জনগণ থেকে শুরু করে, নারী শিশু থেকে শুরু করে একমাত্র শেখ হাসিনার হাতে নিরাপদ ছিল, থাকবে। এটাই হচ্ছে বাস্তব। এটা স্বীকার করতে কষ্ট হলেও এটাই সত্য। আশা করি সবাই বুঝতে পারছেন। আপনাদের ব্যক্তিগত মতামত জানাবেন। মিডিয়াতে রিজভী সাহেবের যে বিবৃতি দিচ্ছে, আর সেখানে কমেন্টে আপনারা গিয়ে দেখলে বুঝতে পারবেন সাধারণ জনগণের মতামত সেখানেও প্রকাশ করছে। আপনারা ইতিমধ্যে সবাই জানেন। সবাইকে ধন্যবাদ। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন, সর্বোচ্চ শেয়ার করে। আল্লাহ হাফেজ।